আসসালামু আলাইকুম। আমি আজকে ঝটপট একটি নাস্তার রেসিপি শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। বড় সাইজের একটি আলু নিয়েছি। আলুটা ভালোভাবে গ্রেট করে নেব। খুব চিকন করে গ্রেট করে নিচ্ছি, চিকন সাইড দিয়ে। ঘরে যখন কিচেনে কিছু থাকে না, আলু শুধু থাকে, তখন আমি এইভাবে এই রেসিপিটি বানিয়ে নিই। আপনারা চাইলেও এইভাবে বানাতে পারেন। আলু গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলোতে পানি ঢেলে দেব। পানি ঢেলে দিয়েছি, হাত দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে পানি ঝরিয়ে নেব। পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ। এরপর দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ভাজা জিরা গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি আটা হাফ কাপ। দিয়ে এবার লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে হাফ কাপ ময়দা দিয়ে দিব। হাফ কাপ ময়দা দিয়ে দিয়েছি, হাত দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই নাস্তার রেসিপিটি ছোট বড় সবাই পছন্দ করবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এরপর স্ন্যাক্স বানিয়ে নেব। সবগুলো একইভাবে বানিয়ে নিচ্ছি। এরপর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তেল হালকা গরম হলে স্ন্যাক্স রেসিপিগুলো দিয়ে দিচ্ছি। চুলা মিডিয়াম লো হিটে রেখে স্ন্যাক্সগুলো ভেজে নিতে হবে। যখন সুন্দর একটি কালার চলে আসবে তখন স্ন্যাক্সগুলো তেল ঝরিয়ে নেব। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সুন্দর একটি কালার চলে এসেছে, উঠিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো স্ন্যাক্স আমি ভেজে নেব। সবগুলো স্ন্যাক্স ভাজিয়ে নেওয়া হয়ে গেছে। এই মুসমুসে স্ন্যাক্স রেসিপি খেতে তো অনেক মজার, আমার কাছে তো অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।